আপনারা কি সর্বজনীন সংস্থা মুসলিমদের জন্য, ধরুন আপনারা যে কোরআন শিক্ষা সেশন করেন কর্মীদের জন্য, সেটা একজন সমর্থক কি করতে পারবে না? কর্মী হওয়া জরুরি কেন? নিজ আগ্রহ থেকে যারা শিখতে চায় তারা কর্মী না হয়েও কি ইসলাম চর্চা করতে পারে না আপনাদের সাথে? এই সুযোগটা করলে সুবিধা হতো। অনেকটা ট্যাগিংয়ের ভয়ে সংগঠনে যুক্ত হয় না, তবে ইসলামকে জানতে শিখতে চাই তাদের জন্য সুযোগ তৈরি করা গেলে ভালো হতো। আমাদের প্রোগ্রামগুলো এগুলো ওয়ার্কারদের জন্য লিমিটেড কিছু প্রোগ্রাম আছে, অ্যাসোসিয়েটদের জন্য নির্ধারিত প্রোগ্রাম আছে। এর বাইরে সকল প্রোগ্রামগুলো উন্মুক্ত। সব্বেদারি প্রোগ্রাম যেটা আমরা নৈশ ইবাদত করি, কিয়ামুল লাইল করি, এগুলো সবাই পার্টিসিপেট করতে পারে। দারসুল কোরআন করি, সবাই পার্টিসিপেট করতে পারে। এবং আমাদের আরও যে সমর্থকদের নিয়ে সাধারণ সভা, স্টাডি সার্কেল, আরও অনেক অনেক প্রোগ্রাম রয়েছে, এগুলোতে সকলেই আসলে পার্টিসিপেট করতে পারে। তো আপনিও পার্টিসিপেট করবেন, এতে কর্মী হওয়া জরুরিয়াত না। আমরা সকলের জন্য এই জাতীয় তারবিয়াত প্রোগ্রামগুলো উন্মুক্ত রাখি। ইসলামী ছাত্র শিবির করলে বিসিএস ক্যাডারে চাকরি পাওয়া যায় কি না বা চাকরি ভেরিফিকেশন বাদ দিয়ে দেওয়া হয় কি না? আওয়ামী লীগের আমলে তো এটা বাদ দিত, আমিও আই এম অলসো সাফারার, কিন্তু এখন আর এই প্রবলেমটা নাই। তবে আওয়ামী লীগের আমলেও যে আমাদের ভাইরা বিসিএসে জয়েন করেনি, বিষয়টা এরকমও না। এখনও আমাদের বডিতে আছে দুইজন, একজন জয়েন করবেন 15 তারিখে। আজকে কয় তারিখ? 14, কাল পরশু হয়তো জয়েনিং আছে সেক্রেটারিয়েট বডিতে। আর একজনের হচ্ছে ভাইবা চলছে, ভাইবা দিয়েছে, জয়েন করবে হয়তো। তো কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বডি থেকে যদি বিসিএসে প্রতি বছরই 2জন 4জন করে জয়েন করতে পারে, তাহলে আপনাদের তো প্রবলেম হওয়ার কথা না। এরকম তো সারা দেশে হাজার হাজার ভাইরাই ইসলামী ছাত্র শিবির করছে, জয়েন করছে, এতে প্রতিবন্ধকতা হওয়ার কিছু নাই।